হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বানাচ্ছি আজকে কি পিঠা বানাচ্ছি কে বলতে পারো? দেখা যাক। প্রথমে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো সিদ্ধ করে আটা করে নিলাম। আর এটা হচ্ছে নারকেল কোরানো, নারকেলের সাথে চিনি দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। এমনভাবে ভাজতে হবে যাতে লাল না হয়। লাল হয়নি দেখা। এবার আমি এই আটাগুলোকে রুটি শেপে করে নেব। আর সেই সাথে এইদিকে তেল বসিয়ে দিলাম। দেখো, এই যে দেখো, রুটি শেপ করে নিলাম। এখানে অবশ্য আমি একসাথে দুইটা পিঠা বানাচ্ছি। এরপর কবর দিয়ে দিলাম, উপরে পাট দিয়ে ডেকে দিলাম। তারপর একটা ত্রিভুজ বানাই নিলাম। এক পাশে বসছে তো, তাই ভালোভাবে চেপে দিতে হবে, না হয় তেলে দিলে ছেড়ে যাবে। এরপর ছুরি দিয়ে আত্মহত্যা করতেছি। এই যে কেটে নিলাম। আস্তে করে তেলে ছেড়ে দিলাম। বড়টা আমি আরো একটা রুটি চাঁদের মতো করে ফেললাম গোল। এরপরে আবার নারকেল কোরানো ভাজি নারকেল দিয়ে দিলাম। আবার ঠিক আগের মতো করে এভাবে বানাচ্ছি। ত্রিভুজ করলাম। আর এইদিকে এটা লাল লাল করে ভাজা হয়ে গেল মচমচে। আরও দুটো তেলে ছেড়ে দিলাম। দেখো, আমার পিঠা বানানো হয়ে গেল। এই যে তেলের মধ্যে ভেজে নিলাম মচমচে করে, লাল লাল, হালকা লাল লাল বাদামি কালার করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আরও বানাবো, আরও আটা আছে। এই যে তাড়াতাড়ি করে গরম গরম এই পিঠা খেতে খুব ভালো লাগে। এই যে মচমচে। কে কে পিঠা ছিনো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কার কার খেতে ইচ্ছে করে তাও বলবে। আমাদের বাসায় এগুলোকে নারকেলের পিঠা বলে। কাদের বাসায় কি বলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেমন আমাদের নারকেলের পিঠাগুলো খুব খেতে ভালো লাগে, খুব মজা হয়। আমার মতো করে বানিয়ে নিও। যদি কেউ বানাতে ইচ্ছে করে তাহলে আমাকে জানিও, আমি রেসিপিটা দিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নহরে একটা খাওয়া দাও। আর একটা ছবি তোলো।
হয়েছে। তাহলে আমি ভিডিও লাস্টে অ্যাড করে দেবো। তাহলে এটা আছে না যে দেখো অন্যান্য ভিডিও দেখলে একটা ফার্স্টে দিয়ে ছবি দেখা যায় না, এরকম দেখা যাবে তোমার। চলে যাবে।